আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল রোল। এই জন্য আমি পাশে সবগুলো উপকরণ তৈরি করে রেখেছি। তো চলুন যাই কিভাবে আমি রোল তৈরি করি। রোল তৈরি করার জন্য আমি হাফ কাপ করে গাজর, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, 1 কাপ পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ কুচি, 2 কোয়া রসুন কুচি, আমি নিয়েছি সামান্য আদা কুচি। পাশে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটাকে আমি গলিয়ে নিব। বাটার গলানোর পর আমি রসুন কুচি দিয়ে রসুনটাকে নেড়ে চেড়ে ব্রাউন করে নিব। রসুনটা ব্রাউন হয়ে আসলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আমি তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা কুচি। এখন আমি এগুলোকে সামান্য ভেজে নেব, আমি এটাকে ব্রাউন করব না। ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আমার ফ্রোজেন করা পেঁয়াজ কুলিগুলো দিয়ে নেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আমি এটাকেও মিশিয়ে নিব ভালোভাবে। ভালোভাবে মিশানোর পর এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আমি যেহেতু 2 ধরনের সস দিয়েছি, এটা স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা কিভাবে স্কিপ হয়ে গেল আমি বুঝতে পারিনি। আমার এই পর্যায়ে সবজিটা রেডি। এখন আমি রোলের জন্য ব্যাটার তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। আমি ময়দাটাকে চেলে নিয়েছি যেন দানা না থাকে। এর মধ্যে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া। আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানোর পর আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। একবারে পানি দিয়ে দিলে ব্যাটারটা মসৃণ হবে না, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই যে আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। আমি যখন চামচটা তুলছি একদম চামচটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আমি একটা কড়াই গরম করে নিলাম। এর মধ্যে ব্যাটারটা দিয়ে আমি একটু কড়াইটাকে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে নিলাম। এটা আসলে দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো সম্ভব না। তো এই যে যখন আমার শীটটা তৈরি হয়ে আসছে দেখুন চারপাশ থেকে এমনিতে এটা ছেড়ে দিচ্ছে। তো আমি 1 মিনিটের মতো রেখে আমি এটাকে এখন উঠিয়ে নিব। আমি যেখানে রেখেছি সেখানে ময়দার গুঁড়ো ছড়িয়ে রেখেছি। এটা রেখে আবারও ময়দা দিয়ে দিব, পরবর্তী শীটটা রাখলে যেন একসাথে লেগে না যায়। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাটারটা দিয়ে তাওয়াটাকে আলতো করে ঘুরিয়ে আমি চারপাশ ছড়িয়ে নিচ্ছি। আমার এটাও হয়ে গিয়েছে। আমি এভাবেই সবগুলো রোলের জন্য শীটগুলা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন আমার শীটগুলা। আমি যখন শীটটা হাতে নিয়েছি আমার হাতটা দেখা যাচ্ছে, দেখুন কতটা পাতলা হয়েছে। এখন আমি এটার মধ্যে পুর দিয়ে রোল করে নিব। এর জন্য আমি শীটের মধ্যে সবজিটা নিয়ে নিলাম। আমি কিন্তু মাঝখানে নেইনি, এক পাশে নিয়েছি। আমি এটাকে সিল করার জন্য সামান্য পরিমাণ ময়দা পানিতে গুলিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন আমি পুরটাকে এখন চারপাশ দিয়ে ভালোভাবে আটকে নিয়ে আমি 2 পাশ থেকে এখন এটাকে বন্ধ করে দিচ্ছি। আর আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি ওইটা দিয়ে আমি এটা আঠার কাজ করবে। আমি চেপে চেপে করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিব। এই যে দেখুন আমার এটা পারফেক্ট হয়েছে। 2 পাশ দিয়ে আমি ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এটা আসলে বলে বোঝানোর মতো না, আপনারা ভালোভাবে দেখে নিন তাহলেই বুঝে যাবেন এটাকে আমি কিভাবে রোল করেছি। আমার বাসা যেহেতু রাস্তার পাশে, তো অনেক নয়েজ হয়, এটাকে ইগনোর করবেন, আমি দুঃখিত।
এই যে দেখুন আমি আর একটা রোল করে নিয়েছি, এভাবে আমি সবগুলো রোল করে নিয়েছি। এখন আমি রোলগুলোকে ডিমে গড়িয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এর জন্য আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমার রোলগুলা ডিমে ভালোভাবে গড়িয়ে আমি ব্রেড ক্রাম্বসে রোলটাকে ভালোভাবে কোট করে নিব। এই যে আমি সবগুলা রোল একইভাবে কোট করে নিয়েছি। এই যে আমার আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি আমি চামচ দিয়ে ডিম থেকে রোলটা তোলার জন্য আমার ব্রেড ক্রাম্বসটা আর হাতে লাগেনি, রোল হয়ে গিয়েছে। আমি এখন এই পর্যায়ে নর্মাল ফ্রিজে 20 মিনিট রেখে দিব। কিন্তু এখন যেহেতু আমি আমার ছেলেকে টিফিন দিব, 2টা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরটা বেশ ক্রিস্পি, ভিতরটা সবজির পুরে ভরা। সবজির টেস্টটা আমি যে প্রসেসে করেছি এইভাবে করলে অনেক স্বাদ হয়। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।